আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে আশরাফ ভাই একবার সবার আগে চলে আসছে, মাশাআল্লাহ। আর কামরুল ভাই, আমাদের সানজিদ রশিদ ভাই, মাশাআল্লাহ, শুকরিয়া আপনাদেরকে। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ, বাকি হযরতরা আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা كما বারাকতা باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد. زدني علما ربي ربي زدني زدني علما. علما ربي زدني علما ربي زدني ربي علما. زدني علما ربي زدني علما ربي زدني ربي علما. زدني علما رب اشرح لي صدري ربي رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي. قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا يا مستعان. مستعان ربي يسر ربي ربي يسر يسر ولا تعسر ولا ولا تعسر تؤثر وتمم علينا بالخير وتمم علينا وتمم علينا بالخير بالخير. الله أكبر মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া পড়তে পড়তে মোটামুটি আরো কয়েকজন ভাই উপস্থিত হয়েছেন, আরো অনেকেই অনুপস্থিত। তো প্রথমে এই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাঝখানে একটা বন্ধ শুক্রবার, গরিবের ঈদ, সে বন্ধ থাকার পরে একটা দিন, এর পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দিন শিখার জন্য, ইলম অন্বেষণ করার জন্য আবারও আমাদেরকে ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আরো হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। তো মোটামুটি অনেক ভাই যদি আসতো তাহলে দেখা যাচ্ছে ওই যে পিছনে পড়াটা রিভিশন দিলে অনেক মজবুত হয় আর কি, অনেক ভালো হয়। দেখি আর 1 মিনিট অপেক্ষা করি, দেখি কে কে আসে। আচ্ছা, ওই একজন দার্শনিক ছিলেন, অনেক বড় শিক্ষিত পার্সন, ওনার নামটা আমার যেখানে নাই, হয়তো মহিলা হবেন তিনি, অন্ধ ছিলেন আর কি, নামটা কি যেন। তখন এই অন্ধ ছিল, তো সে অনেক বড় শিক্ষিত ছিল এবং তার কথাগুলো অনেক দামি দামি ছিল। মানুষ তার থেকে পরামর্শ নিত এবং তার কথাগুলো খুব শুনতো। তো একদিন একজনে তাকে প্রশ্ন করছে যে, আচ্ছা, আপনার যে চক্ষু নাই, তে আপনার কাছে কেমন মনে হয়? তখন সে একটা কথা বলছিল যে আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, সেই নিয়ামত গুলার কৃতজ্ঞতা আদায় কর, সেই নিয়ামত গুলার প্রতি আমি তাকালে আমাদের চক্ষু নাই, এটা আমি ভুলেই গেছি যে আমাদের চক্ষু নেই।
এই নিয়ামত। তাহলে দেখেন, তার যে চক্ষু নাই, এই যে এটা নাই, যে এটা সে ভুলেই গেছে। আল্লাহ যে আরো কত নিয়ামত দিয়ে রাখছে, সেগুলা কৃতজ্ঞতা আদায় করতে করতে এই যে নিয়ামত দিয়ে নাই, সে এটা ভুলেই গেছে। তাহলে দেখেন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে কত নিয়ামত দিয়েছে, এটা অকল্পনীয়। দেখেন না, আপনারা হাসপাতালের মধ্যে গেলে কানের জন্য আলাদা আলাদা বিভাগ, একবারে কানের জন্য আলাদা হাসপাতাল, চোখের জন্য আলাদা হসপিটাল, এরপরে ব্রেনের জন্য আলাদা হসপিটাল, দাঁতের জন্য আলাদা ডেন্টাল হাসপাতাল, এর পরবর্তী ত্বকের জন্য আলাদা হাসপাতাল, নাকের জন্য আলাদা হাসপাতাল। তাহলে দেখেন, এই শুধু আমাদের মাথাটা, এই মাথাটার একটুকের মধ্যেই একটু চুল নিয়ে আলাদা, আবার জিহ্বার ঘাও নিয়ে আলাদা, অর্থাৎ এখানে মধ্যে আরো অনেকগুলা, আবার এগুলা সেক্টর আলাদা আলাদা ডাক্তার আছে, এই বিভাগের উপর পড়াশোনা করছে। তাহলে দেখেন, এই অল্প একটু জিনিসের জায়গার মধ্যে এই জিনিস নিয়ে কত হাসপাতাল, কত, ওইখানে গেলে আপনি দেখবেন কত মানুষ, হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, অনেকে বেডও পায় না চোখের হাসপাতালে, মাথার হাসপাতালে, এরকম ভাবে যে দেখবেন ওইখানে সিটও পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা তো এতগুলো হাসপাতালের মধ্যে আমাকে নেন নাই, হাড় ভাঙ্গা, দাঁত ভাঙ্গা, এইগুলোর মধ্যে তো আমাদেরকে নেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ঘরের মধ্যে বসে রেখেছেন, এরপর ক্লাসে জয়েন করার তৌফিক দান করছে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত বেশি বেশি আদায় করা, বেশি বেশি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আর জান্নাতি মানুষের কয়েকটা গুণ থাকবে, তার মধ্যে একটা গুণ হচ্ছে জান্নাতি মানুষগুলো দুঃখে হোক সুখে হোক সর্বাবস্থায় কিছু কিছু দান করবে। এজন্য আমাদেরকে দানের হাতকে প্রসারিত করা। আল্লাহ রাসূল একবার আল্লাহ রাসূলের আহলিয়ারা একবার জিজ্ঞাসা করছিল আল্লাহ রাসূলকে যে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনার সাথে কার দেখা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে যার হাত লম্বা তার সাথে আমার সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। তখন আল্লাহ রাসূলের আহলিয়ারা পাকের ঘরের মধ্যে সবাই লাকড়ি দিয়ে হাত মাপা শুরু করছে, দেখি কার হাত লম্বা। আল্লাহু আকবার। তা আসলে আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা ছিল না। আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল যে আহলিয়া বেশি দান করে, সুখে হোক দুঃখে হোক, যে বেশি দান করে তার সাথে আমার সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। তা আল্লাহ রাসূলের সবাই ধারণা করছিল যে আল্লাহ রাসূলের যে আহলিয়া, নামটা আমার জানা নাই, উনি ছিল সবার থেকে লম্বা। তো মনে করছে উনি হয়তো বা আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম জান্নাতে তার সাথে দেখা হবে। পরবর্তীতে চিন্তা করে জানা গেল না। জি, সম্ভবত সৌদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৌদি রাদিয়াল্লাহু লম্বা ছিল আর কি, হ্যাঁ লম্বা ছিলেন। ওই খাটো ছিলেন যিনি, ওনার নামটা মনে নাই, উনি মূলত দান সুফিয়া না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া সাউদা। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, তাহলে দেখেন, তো পরবর্তীতে তাহলে দানের হাতটা প্রসারিত যার, তারই হাত মূলত আল্লাহ রাসূল বলছে তার হাত লম্বা, আর তার সাথে জান্নাত আমার সর্বপ্রথম দেখা হবে। তাহলে যার কথা বললেন, তাহলে উনি কি জান্নাতে যাবে যে দুনিয়ার মধ্যে ঘোষণা পেয়ে গেলেন তিনি যে জান্নাতি। তো এই জন্য আমাদেরকে সুখে হোক দুঃখে হোক সর্বাবস্থায় কিছু কিছু দান করা। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। মাশাআল্লাহ, অনেকে চলে আসছে, এই জন্য দেখতেছি অনেকের নাই, এই জন্য কিছু কথা বললাম আর কি। আচ্ছা, তো আমাদের আলোচনা ছিল নুন সাকিন এবং তানবিন নিয়ে আলোচনা। তো নুন সাকিন এবং তানবিন আমরা পড়েছি, নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো ইদগামটা আবার 2 প্রকার, তাহলে মোট 5টা প্রকার হলো: ইকলাব, ইদগামে বাগুন্না, ইদগামে বেগুন্না, এরপরে ইকফা, আর হলো ইকলাব, ইদগাম, ইজহার। আচ্ছা, তাহলে আমরা প্রথম 2টা হলো কি, গুন্না ছাড়া। তো গুন্না ছাড়া যেটা, খুব ভালো করে খেয়াল করেন, গুন্না ছাড়া যেটা, প্রথমটা হলো ইজহার। ইজহার স্পষ্ট করিয়া পড়তে হয়। হ্যাঁ, ইজহারের হরফ 6টি, প্রথম 3 মাখরাজ হামজা হা, আইন হা, গইন খ। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ।
এই 3 মাখরাজের 6টি হরফ যদি আসে এটাকে বলা হয় নুন সাকিন এবং তানবিনের পরে যদি 6 হরফ আসে তাহলে নুন সাকিন এবং তানবিন গুন্না হয় না, যেমন আছে তেমনই উচ্চারণ করতে হয়। যেমন আনআমতা, নুন সাকিনের পরে আইন আসছে। এরপরে গুন্না না হওয়ার দ্বিতীয় আরেকটা প্রকার হলো কি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র আর লাম আসে, র আর লাম, তাহলে এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না, এটাও গুন্না হয় না। নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার 2 হরফে যে কোনো হরফ আসলে বেলা গুন্না হরফে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। হ্যাঁ, তাহলে এই দুইটা হলো গুন্না হয় না। আর বাকি তাহলে এখানে কয় হরফ হলো? এখানে 6 হরফ, এখানে 6 হরফ, এখানে 2 হরফ, মোট এই 8 হরফ হলে গুন্না হয় না। এই 8 হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে তাহলে গুন্না হয় না, আর বাকি যত হরফ থাকুক সেগুলোর ক্ষেত্রে গুন্না হয়। ঠিক আছে, এটা হলো সহজ নিয়ম, আপনাদের মনে রাখার জন্য সহজ নিয়ম। এই 8 হরফ মনে রাখবেন, এই 8 হরফ থাকলে গুন্না হবে না নুন সাকিন এবং তানবিন, আর যদি 8 হরফ না থাকে তাহলে গুন্না হবে। তাহলে বোঝা গেল কি, এই 8 হরফ হলো নুন সাকিন এবং তানবিন স্বাভাবিকভাবে গুন্না হয়, এই 8 হরফ এসে গুন্নাটাকে রহিত করে দেয়, গুন্নাটাকে বিলুপ্ত করে দেয়। বুঝে আসছে? নুন সাকিন এবং তানবিন কি হয়? গুন্না হয়, কিন্তু এই 8 হরফ এসে গুন্নাটাকে বিলুপ্ত করে দেয়, গুন্না হয় না। আচ্ছা, আর বাকি যত হরফ আছে সে হরফ আসলে গুন্না হয়। তো এগুলোর নাম আবার আলাদা আলাদা ভাবে আছে আর কি। তো এই আলাদা আলাদা ভাবে বলতেছি, যারা বিস্তারিত বর্তমান পড়বেন আর যারা সহজভাবে মনে রাখার জন্য তাদের জন্য এটা। আচ্ছা, এরপরে ইদগমে বেলাগুন্নার সাথে ইদগমে বাগুন্না, বাগুন্নাটা গুন্না হয়। নুন সাকিন এবং তানবিনের পরে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, এই 4টি হরফ যদি আসে তাহলে এই 4টি হরফকে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাই পড়তে হয়। এটা হলো বেলা গুন্নার হরফ 2টি, রলাম, এই দুইটাকে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। আর বাগুন্না হরফ ইয়া মিম ওয়াও নুন আসলে বাগুন্নার হরফকে তাজদিদ দিয়া গুন্না সহ মিলাই পড়তে হয়। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই বেলা গুন্না হরফ একটু পর্যন্ত আমাদের আগে পড়া ছিল। গতকালকে যে আমাদের গত বৃহস্পতিবারে যে আমাদের পড়া ছিল সেটি হচ্ছে, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসে, এই যে এখানে 15টি হরফ আছে, হ্যাঁ এখানে 15টি হরফ আছে, ইকফার 15টি হরফ, তাও সাও জিমু দালো, জালো যাও সিনু শিনো, সদো দদো তাও যাও ফাও কফো কাফ, এই ইকফার 15 হরফ আসলে নাকের ভিতর লুকায় গুণা করতে হয়। প্রত্যেকটা নামগুলা মনে রাখা, নামগুলার অর্থ। ইকফা অর্থ নাকের ভিতর লুকায় গুণা করিয়া পড়া। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণা করিয়া পড়িতে হয়। যেমন ওয়ালা, এ ছিল আমাদের গত বৃহস্পতিবারে একটা। আরেকটা ছিল হলো ছোট্ট একটা, আরেকটা ছিল, এটা হলো নুন সাকিন অথবা তানবিনের পরে দেখেন এখানে মধ্যে হরফগুলো মোটামুটি শেষ, আর আছে একটা হরফ শুধু বা, বা হরফটি আছে। এই বা হরফটা যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে এটাকে বলা হয় ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, পরিবর্তন করিয়া গুণনা করিয়া। কি দ্বারা পরিবর্তন করিয়া? মিম দ্বারা পরিবর্তন করিয়া। তাহলে যখন আপনারা সংজ্ঞাটা বলবেন, আরবিতে বলা হয় তারিফ, সংজ্ঞাকে আরবিতে বলা হয় তারিফ। যখন আপনারা সংজ্ঞা বা তারিফ এটা বলবেন তখন বলতে হবে যে ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসিরে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তো নুন সাকিন যদি থাকে তাহলে নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর তানবিন, তানবিনের মধ্যে যে একটা নুন লুকায়িত আছে, যেমন বান, বিন, বুন, তান, তিন, তুন, এই যে শেষে যে একটা নুন আছে সেটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ছোট মিমটা দেওয়া থাকবে। এই ছিল আমাদের নুন সাকিন এবং তানবিনের আলোচনা। তাহলে একটা হলো এই দুইটা, উপরের দুইটা হলো কি গুন্না হয় না। এক হলো ইজহারের 6 হরফ আর ইদগামে বেলা গুন্নার 2 হরফ। এই 2 হরফ এই 8 হরফ থাকলে গুন্না হয় না, আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে গুন্না হয়। সহজ কথা, 8 হরফ থাকলে নুন সাকিন এবং তানবিন গুন্না হয় না,
আর বাকিতে 18 মনে রাখলে হবে। যেমন আমরা কনসোনেন্ট যখন শিখছি তখন আমাদেরকে শুধু বাউল গুলো শিখাইছে, বাউল 5টি, এ ই আই ও ইউ, আর বাকি সব কনসোনেন্ট, বুঝলেন নাই? আমাদের হলো এ6 আর এখানে 2, এই 8 হরফ থাকলে গুণনা হয় না নুন সাকিন এবং তানবিন, আর এই 8 হরফ না থাকলে গুণনা হয় নুন সাকিন এবং তানবিন, সবসময় গুণনা হয়। আচ্ছা, এ ছিল আমাদের পড়া। এবার আমরা আজকে পড়াটা নিতে থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শাবাব ভাই আগে হাত জায়গায় ফেলছে। জি শাবাব ভাই আসেন, এরপরে প্রস্তুত থাকেন আমাদের জাহিদ ভাই। মাশাআল্লাহ, সবাই আপনারা এখন শুনে শুনে ক্লিয়ার করে ফেলেন ইনশাআল্লাহ। আর আমাদের আজকে আমাদের কততম ক্লাস জেনে আছে দেখি আমি আজকে যত সম্ভব। কই 26তম ক্লাস। আরে সময় একবারে নাই। আজকে যদি 26তম ক্লাস হয়, 26, 27, 28। আরে আমি আপনাদের একটা চিন্তায় আছি, এটা হলো কি, আমি ইস্তেমার ময়দানে যাওয়ার চিন্তা ফিকির করছি। ওইখানে তো 3 দিন থাকবো, রাত্রে কেমনে কি করব, এটা আমার জেনে ছিল না। ইস্তেমার জন্য কয়েকদিন বন্ধ রাখা যায় ওস্তাদ জি। হ্যাঁ, ইস্তেমার জন্য কয়েকদিন বন্ধ রাখা যায়। না বন্ধ করে রাখা দেন হুজুর, জি ইস্তেমার ছুটি হইতে পারে হুজুর। পরে মেকআপ করে দেন, সমস্যা নাই। না, পরবর্তীতে ইস্তেমা যদি বন্ধ যায়, পরে এই বন্ধের মধ্যে সবাই সব যা পড়ছি সব খাইয়ে ফেলবে। এখন তো আমরা এক না নিজেরা ইনশাআল্লাহ হুজুর, মিস পড়ালেখা করবো না। করবো। আপনি ওইখানে সময় দেন, আমরাও সময় দেব ইনশাআল্লাহ, আমরা যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ও আল্লাহ। তাহলে ওস্তাদ জি, আমাদের দেখি ইনশাল্লাহ চিন্তা ফিকির করি কি করা যায়। কারণ হলো রাত্রে যাইলে আর মাইক তো স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, রাত্রে তো বন্ধ হয়ে যায় না, 10:30 বাজে তো সব বন্ধ হয়ে যাবে, একবারে নিরিবিলি থাকবো, সমস্যা নাই, আওয়াজও হবে না। তবে ওই এতজনের মানুষের ভিড়ে নেটওয়ার্ক হয়তো একটু ইয়া করতে পারে, হয়তো বের হয়ে কোথাও যে ই করতে হবে। আল্লাহ ভরসা, কি করা আমরাও তো যায়। ইস্তেমাতে যাবো। মোবাইল চার্জ দেওয়াটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে খোদা। উস্তাদ, জি উস্তাদ, জি শেষ ইজতেমার কি শেষ কি মস্কের মধ্যে পড়বে নাকি সময়টা? জি, আমাদের মস্কের মধ্যে কি ওই সময়টা পড়বে আপনি যখন ইজতেমায় থাকবেন? হ্যাঁ হ্যাঁ মস্কের মধ্যে পড়বে আশা করি। আর তো আর কয়দিন আছে, আগামী শুক্রবার থেকে। হ্যাঁ তাহলে আর কয়দিন আছে, শুক্রবার আসতে, আজকে হলো শনিবার, রবি সোম মঙ্গল 4 বুধ দিন। বৃহস্পতি, তাহলে হলো আর 4 দিন আছে, তো 4 4 দিন দিন। হ্যাঁ মস্কের দিকে চলে যাব। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আল্লাহ ভরসা, দেখি কি করা যায়। যদি একান্ত যদি নাই পারা যায় তাহলে এটা ইনশাল্লাহ চিন্তা ফিকির করব, আল্লাহ ভরসা। আমার এটা এখন হঠাৎ করে জেনে আসছে, আজকে আমাদের মাদ্রাসায় মাশওয়ারা হয়েছে, তো এখানের মধ্যে আমার মূল দায়িত্ব ছিল যে ছাত্রদেরকে সাথে সবসময় আমি থাকবো, অন্যরা আর কেউ থাকতে রাজি নেই আর কি, শীতের মধ্যে তো কষ্ট হবে, তো অন্যান্য ওস্তাদরা যাবে আসবে, তো বলছে কে থাকতে পারবে, তো আমি বলছি ইনশাল্লাহ আমি থাকবো। তা আমার জেনে ছিল না, আমার যে অনলাইনের এটা যে আমি ইয়া যে এটা আমার জেনে ছিল না। ওস্তাদ জি, আপনার কোন ছেলে থাকবেন? ঢাকা 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 যাত্রাবাড়ি। ঢাকায় তো আবার অনেকগুলো বলতেছিলেন জায়গা। ইজতেমার মাঠে আপনার কোন পাশে আর কি থাকেন? হ্যাঁ ঢাকা আমরা তো ঢাকা তো থাকে, এদিকে আসি। ঢাকা তো উত্তর পাশে থাকে, উত্তর পাশে। জি জি। আচ্ছা শাওয়াব ভাই আসেন, সময় একবারে কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি বলেন যে এই নুন সাকিন এবং তানভিনের পরে হ্যাঁ কোন কোন হরফ আসলে গুণনা হয় না, এবং কোন কোন হরফ এবং এগুলোর নাম কি কি? ইজহারের 6টি হরফ এবং
ঈদগামে বেলা গুণনার 2টি হরফ থাকলে গুণনা হবে না। স্পষ্ট করে পড়তে হবে। হরফগুলা হচ্ছে হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম। মাশাআল্লাহ, এগুলা থাকলে গুনাহ হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমাদেরকে বলেন ইকফা অর্থ কি আর ইকফা কাকে বলে? ইকফা অর্থ নাকের ভেতর লুকিয়ে গুণনা করে পড়া। মাশাআল্লাহ। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ। পড়ার নিয়ম নুন সাকিন অথবা নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে নাকের মধ্যে নিয়ে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। তাকে ইকফা বলে। মাশাআল্লাহ, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান। আস্তে আস্তে উচ্চারণ করবেন, একটা একটা করে উচ্চারণ করেন যাতে অন্যরা বুঝতে পারে। বানান করা লাগবে না, করেন বাংলা উচ্চারণ করেন। স ই এইভাবে। স ই দাং তয়্যিবান। তয়্যিবান। মাশাআল্লাহ, দেখি এবার এটা। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি এটা। গফুরুর রহিম। মাশাআল্লাহ, এখানে তো তানবিন আমরা দেখতেছি, এখন কি গুণনা হবে? না, গুণনা হবে না। হ্যাঁ, কারণ র তানবিনের পরে র আসছে। জি। আচ্ছা, দেখি এটা বলেন তো। খয়রু খয়রু আবকা। খায়রুন ওয়ার মধ্যে তো আবার জবর আছে। ওয়া আবকা। হ্যাঁ, এবার ইকলাব কাকে বলে? ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করে গুণনা সহ পড়া। মাশাআল্লাহ। জি, নুন পড়ার সাকিন নিয়ম। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের অক্ষর বা আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মাশাআল্লাহ, দেখি। فأنبتنا মাশাআল্লাহ। خبيرا না, পরেরটা। كرام بررة। মাশাআল্লাহ, শুকরিয়া শাওয়াব ভাই, মাশাআল্লাহ। জি, জাহিদ ভাই আসেন। আর আমাদের বাকি ভাইদের কি অবস্থা? আপনারা কিন্তু ভালো করে পড়া শুনেন, শুনে শুনে নিজেরাই ইয়া হন, মজবুত হন। শাহজালাল ভাই আসছেন? না, শাহজালাল ভাই এখনো আসে নাই। মাশাআল্লাহ, মাহফুজ ভাই আসছে। মাহফুজ ভাই 2 দিন ও পড়া দেন না, এমনি সবসময় কন্টিনিউ ছিলেন না? আচ্ছা, এরপর প্রস্তুত থাকবেন আমাদের সানজিদুর রশিদ ভাই। জাহিদ ভাই, আপনি এই বলেন যে ঈদগামে বাগুন্না কাকে বলে? ঈদগামে বাব গুন্নাতে গুন্না সহকারে পড়তে হবে এবং 4টি হরফ আম, ইয়া ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন ও মাশাআল্লাহ। তানবিনের পরে ঈদগামে এই 4টি হরফ থাকতে হবে এবং গুন্না সহ মিলায় পড়তে হবে। মাশাআল্লাহ, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান।
শাইয়ান শাইয়ান উকরন। নুকরন না, নুকর। আচ্ছা, এবার আমাদেরকে বলেন ইকফা কাকে বলে আগে। ইকফা নুন সাকিন ও তানবিনের পরে যদি 15টা হরফ, ইকফার 15টা হরফ আসে তাহলে নাকের ভিতর লুকায়া গুন্না সহ পড়িতে হয়। আর ইকফা অর্থ গুন্না সহ নাকের ভিতর লুকায়া গুন্না সহ পড়া। মাশাআল্লাহ, দেখি এটা পড়ে শোনান। ইনশাআল্লাহু। দেখছেন, এই যে এখন আপনারা কোথায় গুন্না হইতেছে, এখন আপনারা নিজেরাই কোরআন শরীফ যখন পড়বেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় গুন্না হবে, কোথায় টান হবে, এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের আর পড়া নাই, আর হয়তো 2টা পেজ আছে, একটা হলো ব্যতিক্রমধর্মী আলোচনা, ওইটা হলো স্বাভাবিক হয়ে যাবে। আর আজকে আমাদের গুন্নার আলোচনা শেষ, আপনাদেরকে আজকে গুন্নার সংক্ষেপ রূপও দেখায় দেওয়া হবে। আচ্ছা, দেখি এটা। মাং দল্লা। হ্যাঁ, গুন্নাগুলা করতে হবে। মা বল্লা। মাশাআল্লাহ, শুকরিয়া জাহিদ ভাই। জি, সঞ্জিদুর রশিদ ভাই আসেন। আর বাকি সবাই বুঝতেছেন তো? কার মধ্যে কোনো দুর্বলতা নাই তো? মিজান ভাই কেমন বুঝে আসতেছে সব? নোট করে ফেলবেন, নোট করে ফেলবেন। আর আমাদের তাজবিদের আর কোনো নিয়ম নাই, শেষ। আপনাদেরকে আর বেশি কিছু পড়ানো হবে না। জি আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আর একটা জিনিস পড়ানো হবে, এটা হলো নুনে কুতনি। আর হলো আরেকটা, একদিন আমরা একটা টপিক রাখবো হলো ওয়াকফের বিষয়ে আলোচনা। এটা হলো একদিন একটা টপিক রাখবো, যে এই যে ওয়াকফ, যে আমরা কোথায় থামতে পারবো আর কোথায় থামাটা আমাদের জন্য আবশ্যক, কোথায় না থামা আবশ্যক, এই বিষয় নিয়ে আমরা পড়বো। কারণ হলো কিছু কিছু জায়গা আছে, সেই জায়গার মধ্যে থামলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এসব বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা টপিক একদিন রাখবো এটাতে। আল্লাহ করেন। বলো, সময় কোন দিক দিয়ে চলে যায়। জি, সঞ্জিদুর রশিদ ভাই আপনি শুনান, আপনি এটা পড়ে শুনান। সয়িদান তয়্যিবা। আবার বলেন। সয়িদান তয়্যিবা। আচ্ছা, এখানে কি কোনো এই গুণা আছে? এই যে দাল দুই দান। তাহলে আবার বলেন তো। সয়িদান তয়্যিবা। হ্যাঁ, আর এখানে কি কোনো এই টান আছে, মাদ? যদি আমি করি আর কি, তয়্যিবান না পড়ি, তাহলে এখানে একালিফটা নিয়ে পড়তে হবে। আর এই যে আইনে জেরের পাশে যজমালা ইয়ার পাশে জের আছে আর কি, এটা সয়ি, এখানে টান হবে সয়িদান তয়্যিবা। এই যে টানটা ওই প্রথম দিকে দেওয়া হয় না আর কি। সাঈদান তাইয়্যিবা। আমাদের এদিকে শীত তো অনেক, শীতে কাঁপাই দিচ্ছি। ইয়া কোথায়? আশুলিয়া এদিকে। ও, আশুলিয়া না? আশুলিয়া, আমরা আশুলিয়া, সোয়েটার আশুলিয়া পরে কম্বলের নিচে। আশুলিয়া কি নারায়ণগঞ্জ? না না না, উত্তরার পাশে, টঙ্গীর পাশে। ও, উত্তরা। আচ্ছা আচ্ছা, আশুলিয়া তো এদিকে। আচ্ছা আচ্ছা, আশুলিয়া একবার খোলামেলা জায়গা নাকি আপনার রুমের ভিতরে না? আমরা রুমের ভিতরে ঠিক আছে, কিন্তু নদীর পাড়ে তো, তুরাগ নদীর পাড়ে আর কি। এই নদীর ওই পাশে উত্তর দিকে ও বাতাসটা আসে অনেক। ও, তুরাগ নদীর পাড়ে, তাহলে তো আপনার মানে কাছেই না? জি, কাছাকাছি। ও, আচ্ছা, এরপরে ওইটা। আযাবান শাদীদা। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ, এবারে আসবেন। প্রস্তুত থাকার জন্য কাকে বলছিলাম যেন? কাউকে বলেন না হুজুর। কয়েকজন ভাই আছে, ঢুকে বের হয়, ঢুকে বের হয়। যেমন এই যে 2জন ভাই এই মাত্র একটু আগে ঢুকছে, আবার বের হয়ে গেল। কে কে যেন? আচ্ছা, এখন এই যে আমরা আমির সাহেবরা, আপনারা একটু খেয়াল রাখতে হবে যে কোন ভাই একটু এই যে ঢুকতেছে বের হইতেছে, তাহলে ওনাদের মানে এখন এই যে এখন ঢুকতেছে বের হইতেছে, মানে আসা যাওয়ার মধ্যে আছে। কিছুদিন পরে আরো 2-1 দিন গেলে ওনারা আবার ওই না আসার মধ্যে নাম লেখায় ফেলবে। তো এই জন্য ওনাদেরকে এখন থেকে ইয়া করা, এদের সাথে হসনে সুলুক করা, ভালো আচরণ করা, যে ভাই
আসলে আপনি তো আলহামদুলিল্লাহ এই কন্টিনিউ করতেছিলেন, আর বেশি দিন নাই, একটু ধৈর্য ধারণ করেন। আর ধৈর্য ধারণের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে খুব সুন্দর একটা ঘোষণা দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমি জান্নাত দিব, ধৈর্যশীলদেরকে আমি দুনিয়ার মধ্যে অট্টালিকা দিব, এরকম কোনো কথা বলেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলের সাথে স্বয়ং আমি নিজে আল্লাহ তাআলাই আছি। যেমন আপনাদেরকে যদি প্রধানমন্ত্রী যদি বলে যে আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে আপনি যদি এই কাজটা করেন, আবার যদি বলা হয় যে না, প্রধানমন্ত্রী স্বয়ং আপনি যা করবেন তাই শুনবে, প্রধানমন্ত্রী আপনার ডান হাত, তাইলে তো আপনার কোনো টেনশন আছে? এরকম আর কি। তো আল্লাহ তো মহান বাচ্চার বাচ্চা। তা আল্লাহ তাআলা বলছেন যে আমি স্বয়ং এই ধৈর্যশীলের সাথে থাকবো। আল্লাহ আকবার। তো এরকম ভাবে ওনাদেরকে একটু বুঝানো। আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করুন, যে হিসাবে আপনারা অনেক মেহনত করতেছেন আপনাদের গ্রুপের বিষয়ে। কামরুল ভাই অনেক মেহনত করছেন, জাহিদ ভাই, আমাদের ফরিদ ভাই, আশরাফ ভাই। পরবর্তী আপনারা আর একটু ইনশাআল্লাহ ওনাদের খোঁজ খবর একটু নিয়েন। জি কামরুল ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো ইকলাব কাকে বলে? ইকলাব অর্থ কি? ইকলাব, জি ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। জি নুন সাকিন ও তানবিনের পরে বা আসিলে উক্ত নুন সাকিনের পরে তানবিনের সাথে মিমকে পরিবর্তন করিয়া পড়িতে হয় জি। গুণনা সহ। দেখি এটা পড়ে শোনান তো। কোনটা? ও মিম মিম মানে শব্দগুলো বুঝতে পারতেছি না তো। মিম বাদি, হ্যাঁ মিম বাদি। হানা, একটু বুঝতে কষ্ট হয়েছিল। আইন, আল্লাহ সময় একেবারে কম, সময় কোন দিক দিয়ে চলে যায়, ক্লাসে ঢুকলেই লাগে সময় শেষ হয়ে যায়। জি এটা ফামবাতনা, মাশাআল্লাহ। এটা জাকিয়াতান, জাকিয়াতান তাম, বিগয়রি, তাটা নাই, তাম তাম বিগয়রি। জি বিগয়রি নফসি, নাফসিন। হ্যাঁ নফসিন। এখন এই যে আমাদের যাদের এই যে রিডিং পড়ার ক্ষেত্রে একটু দুর্বলতা মনে হইতেছে, আপনারা আছে না জি এই শব্দগুলাকে বারবার যখন পড়বেন, হ্যাঁ প্রত্যেক দিনে যতটুকু পড়া দেওয়া হয় এটাকে আপনারা ঠুটাস্থ মুখস্থের মতো করে নেন। পরবর্তী এই যে কায়দা থেকে আপনি আমপারা খুব ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এখন হলো এগুলাকে যখন আপনি মজবুত করে নেবেন, এগুলা কোরআন মাজিদের মধ্যে বারংবার ইনশাআল্লাহ। যেগুলা ব্যবহার হয়েছে, যেগুলা বারবার আসছে, সেগুলাকে কায়দার মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন আমরা যখন এগুলাকে ভালো করে ফোকাস করে নিব, আমাদের কোরআন শরীফ পড়া চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। জি আব্দুল্লাহ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কামরুল ভাই তো পড়া দিছে। আচ্ছা তৌহিদুর রহমান ভাই প্রস্তুত থাকেন। জি হযরত আপনি আমাদেরকে এটা পড়ে শোনান। মাম বাখিল খায়রুম বাসীরা। এটা আবার বলেন তো। মাম বাখিল, বাকি বাখিল বাকি বাকি লক্ষ্য করেন কেন বাকিটা? আচ্ছা মাম বাকিলা। আচ্ছা ইকফা কাকে বলে? ইকফার সংজ্ঞা কি বলেন তো একটু। ইকফা তো নাকের ভিতর নিয়া লুকায়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ আসিলে
নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর নিয়ে গুন্নার সহিত পড়তে হয়। মাশাআল্লাহ। দেখি এটা পড়ে শুনুন তো। ইন কাযাবা মান জুলিমা। এখানে টান আছে কোথাও? না মাঝে হরফ ওস্তাদ, আছে? না। তাহলে কি করতে হবে? তাহলে টান উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে না। তাহলে কিভাবে বলতে হবে? মা, জুলিমা হ্যাঁ জুলিমা। এরপরে এটা মিন ওয়াক। ওয়াকিন। আচ্ছা, শুকরিয়া আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই মেহনতকে একবারে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ করার তৌফিক দান করুন। আচ্ছা, আগামী তৌহিদুর 3 রহমান দিন তো থাকতে পারবো না। জি, আগামী 3 দিন তো ক্লাস করতে পারবো না। কেন? আমার ক্লাস শুরু হয়ে গেছে তো দ্বিতীয় সেমিস্টারের। এখন টানা আরে 3 দিন ক্লাস হবে। এরপরে আগামী বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ থাকতে পারবো। আরে তাহলে ইনশাআল্লাহ অন্য সময় ওই ইয়ার সময় দেখে নিতে হবে। এই এই ইয়ার সময় এখন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পড়া শেষের দিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া যাবে। পিছনে পড়া রিভিশন দেওয়া হবে, আরো অনেক টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ এই ক্লাসগুলা মিস না দেওয়া, ওই পরে দেখে নেওয়া। আসলে তো ওস্তাদ পরে আমি তো ওই মোটামুটি এগুলো সবই পারি। মূলত আমি ওই মুক্তব পড়াই। এখন আরেকটু ভালো করে পড়ার জন্য এটা আমি এখানে কোর্সটা করতেছি। মাশাআল্লাহ। এর পরবর্তীতে এখন দেখবেন আপনার এই যে দেখেন সামনে আমি যে এই যে শিখানোর যে কাইফিয়ত পদ্ধতি, এইভাবে চলে ছাত্রদেরকে পড়াতে চেষ্টা করা, তাহলে অন্যরা বেশি ফায়দা পাবে। তাহলে এটা আপনার একটা ট্রেনিং হয়ে গেল, বললাম না? যারা মোটামুটি পারে তাদের জন্য এটা হলো ট্রেনিং, আর যারা পারতেছে না তাদের জন্য হলো পড়া। তো এখন হলো এই সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ যে অক্ষর বিষয়ে আলোচনা করা হবে, নুনে কুতনির বিষয়ে আলোচনা করা হবে, ব্যতিক্রমধর্মী একটা আলোচনা করা হবে। তো এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি সবার জন্য। কারণ আমরা সব জায়গায় অক্ষ করা যাবে না, যে কোনো জায়গার মধ্যে থামা যাবে না। তাহলে ওই যে লেখা আছে না, দেওয়ালে লেখা থাকে কি এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন এই না এটাকে যদি নিচের লাইনে নিয়ে আসে, তাহলে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, তাহলে হয়ে যাবে কি উল্টাই হয়ে গেল, এরকম হয়ে যাবে আর কি। তো এই কোরআন মাজিদের মধ্যে ঠিক কিছু কিছু স্থান এমন আছে যে জায়গার মধ্যে হলো জাহান্নামের বিষয় বলা আছে, জান্নাতের বিষয় বলা আছে। তো এই দেখা গেছে কিছু কিছু জায়গার মধ্যে আমি এমন জায়গায় যে থামে গেলাম। হ্যাঁ, তাহলে যেমন যেমন আমি আপনাদেরকে উদাহরণ দেই। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করি নাই। হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, হ্যাঁ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করি নাই। আপনি যদি এখানে থেমে যান তাহলে এটা কেমন হলো? আল্লাহ তাআলা কি জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই? কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বলছেন ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দী করার জন্য। তো এই যে এই কথাটা লাস্টের যে কথাটা, এটা যদি না বলা হয় তাহলে এটা কেমন হয়ে যাবে অর্থ? তো এই যে এই জন্য আমাদের ওয়াকফের বিষয়ে আমরা শেষের দিকে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জি, এরপরে আসেন হযরত তৌহিদুর রহমান ভাই, আর প্রস্তুত থাকেন আমাদের নূর আলম ভাই। মাশাআল্লাহ, আমাদের এই তুফাজ্জল ভাই হাত জাগাইছে। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন এবং খুব একবারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করুন, দোয়া করি। আর আল্লাহ তাআলা আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। মনে রাখতে হবে মুমিনের জন্য কোনো হতাশা নাই। মুমিন বাঁচলেও কামিয়াব, মরলেও কামিয়াব। আর মানুষ তো মরতেই হবে। হ্যাঁ, মানুষ কি বারবার মরবে নাকি? একবারে মরবে। আর সবাই আমরা এখানের মধ্যে সবাই মৃত্যুবরণ করে ফেলবো। এখানের মধ্যে সবাই মৃত্যুবরণ করে ফেলবো। তো এখানের মধ্যে দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না। এই জন্য এখানের মধ্যে হয়তো কেউ একটু কষ্টে থাকবে, হয়তো কেউ একটু সুখে থাকবে, কেউ একটু আরামে থাকবে।
হ্যাঁ, ওইটা ধর্তব্য না। আমাদের মূল হলো আমরা আখিরাত আমাদের সুন্দর করতে হবে। যেমন ওই যে প্রবাসে যারা থাকে তারা যখন সেখানে কিভাবে ছিল না আছে ওইটা ধর্তব্য না। সে টাকা কেমন কামাইছে এটা হলো মূল ধর্তব্য। সে দেশের মধ্যে কি করতে পারছে এটাই মানুষে খেয়াল করে। সে কি ওইখানের মধ্যে এই বাথরুমের টাঙ্কি সাফ করছে নাকি সে অফিস আদালতে বসেছিল, এটা মানুষে খেয়াল করে না। আবার দেখবেন যে যে প্রবাসে গিয়ে ভালো টাকা ইনকাম করছে তাকে একবারে বাহবা দিয়ে একবারে গালিচা দিয়ে একবারে এয়ারপোর্ট থেকে অনেকেই আনতে যায়। কি জন্য? সে অনেক টাকা কামাই করে আসতেছে, তার জন্য কি বাহবা। আর যে ওইখানে গিয়ে জায়গা সম্পত্তি সব বিক্রি করে ওইখানে গিয়ে বৈশা বৈশা খাইছে, প্রবাসে গিয়ে বৈশা বৈশা খাইছে, নষ্ট করছে টাকা পয়সা, আসার সময় এর পরবর্তীতে কি করবে, ধরা খায় আসতেছে, তখন তাকে আগায় নেওয়ার জন্য কেউ আসে না, বরঞ্চ বাড়িতে আসলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। তো ঠিক তেমনি ভাবে আমরা এখন প্রবাসে আছি, দুনিয়াটা হলো আমাদের প্রবাস, এখান থেকে আমাদেরকে কামাই করে নিতে হবে আমল নামা। এখন এখানের মধ্যে আমরা যদি এই নানান কাজে লিপ্ত হয়ে নিজের আমল আখলাককে নষ্ট করে দেই, তাহলে আমাদের জন্য ওই যে হুরেরা যে আমাদের জন্য অপেক্ষা রয়েছে তারা আমাদের জন্য আর অপেক্ষায় থাকবে না, তারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। হ্যাঁ, আমরা জাহান্নামের কীট হয়ে যাব। এই জন্য আমাদেরকে এখন থেকেই আমাদের সামানা গোছাতে হবে। আল্লাহু আকবার, সূক্ষ্ম চিন্তাশীল হতে হবে। আচ্ছা জি, আসেন তো রহমান ভাই। আরে সময় নাই। জি হযরত, আপনি এটা পড়ে শুনান ইনশাআল্লাহ। আমানাতাম মিনহু। মাশাআল্লাহ। এখানে একটা গুণা, এখানে কি কোনো গুণা আছে? না উস্তাদ, গুণা হবে না। কিন্তু জি উস্তাদ, এখানে গুণা আছে? এখানে ঈদগামের বা গুণার হরফ আছে মিম। হ্যাঁ, এখানে কি কোনো, হ্যাঁ কোনো গুণা আছে এখানে? হ্যাঁ, গুণা সহ মিলায় পড়তে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা পড়ে শুনান। ইন কাযাবা। হ্যাঁ, তো গুণাটা আরো বেশি করে গুণা হবে এখানে। ইন কাযাবা, জি উস্তাদ, এখানে হ্যাঁ ইকফার হরফ আছে। হ্যাঁ মাশাআল্লাহ। এখন এই যে আমরা এই খেয়াল করে 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 বলতে হবে, খেয়াল করে কোথায় গুনাহ হতেছে কোথায় গুনাহ হবে না, এগুলো আমাদের মনে রাখতে হবে। সহজ যেটা, আর যারা 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 একটু দুর্বল মনে করতেছেন আপনাদের জন্য তো সহজ পদ্ধতিটা বলছি। আপনারা মনে রাখবেন শুধু হলো কি, মনে রাখবেন হলো ওই 8 হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনের গুণাটাকে বিলুপ্ত করে দেয় এই 8 হরফ এসে। 8 হরফ মনে রাখলে আপনাদের জন্য হয়ে গেল। যারা দুর্বল আছেন তাদের জন্য 8 হরফ কি কি একবারে সহজ। 8 হরফের মধ্যে 6 হরফ আপনারা আগে থেকে জানেন। প্রথম 3 মাখরাজ সবাই পারেন, হামজা হা, আইন হা, গইন খ। ওই 6 হরফ লগে আর দুইটা জিনিস মনে রাখবেন, দুইটা অক্ষর রলাম। হ্যাঁ, এই 8টা হরফ থাকলে গুণা হয় না। আর বাকি সবসময় আপনারা গুণা করবেন, নুন সাকিন এবং তানবিন সবসময় গুণা করবেন। আল্লাহ, একবারে সহজ। জি, এবার এটা ফাআমবাতনা। মাশাআল্লাহ। জি তো রহমান ভাই, শুকরিয়া। নূর আলম ভাই আসেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আলমান ভাই বুঝতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আলমান ভাই কি অবস্থা, মোটামুটি বোঝা যায়নি? জি ওস্তাদ জি, আমি বুঝতেছি পড়া, বুঝতেছি আমি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ওই দুর্বলতাটা কাটায় উঠাই নিয়ে আসেন। হ্যাঁ জি আল্লাহ ওস্তাদ জি, আপনি জি মাখরাজের কথা কি বলেন? প্রথম 6টা মাখরাজ আর র আর লাম এগুলা ছাড়া না বাকি হরফ থাকলে না না, গুণনা করে পড়তে হবে, এই কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম 3টা মাখরাজ, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, তিনটা মাখরাজ। 1 নম্বর মাখরাজের হরফ দেখাইতেছি। 1 নম্বর মাখরাজের হরফ হলো হামজা হা। 2 নম্বর মাখরাজের হরফ হলো আইন হা। হ্যাঁ, আইন হা। হ্যাঁ, আবার 3 নম্বর মাখরাজ ওই আইন হার মতোই লিখবেন, এই যে গইন খ। হ্যাঁ, আইন হার মতোই, বুঝে আসছে? এই যে আইন হা, এখানেও আইন হা, এখানেও আইন হা, এখানেও আইন হা। শুধু এখানের মধ্যে শুধু হলো
উপরে খালি দুইটা নক্তা হবে আর কি এখানে, তাহলে খ আগাইন খ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝে আসছে? তাহলে এই ছয়টা হরফ নুন সাকিন এবং তানবিন কি হয়? গুণনা হয়। নুন সাকিন এবং গুণনা হয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টা হরফ আসে তাহলে গুণনাটাকে বিলুপ্ত করে দেয়। আর হলো দুইটা, আর দুইটা মনে রাখবেন, এটা হলো র লাম। এই 8টা হরফ, এই 8টা হরফ নুন সাকিন এবং তানবিনের গুণনাটাকে বিলুপ্ত করে দেয়, নিঃশেষ করে দেয়। হ্যাঁ, অর্থাৎ গুণনাটা আর হয় না। আর নুন সাকিন এবং তানবিনের পরে এইগুলা ব্যতীত যেই কোনো হরফ আসুক গুণনা হবে। মনে থাকবে না? সহজ কথা। জি ইনশাআল্লাহ মনে থাকবে, খুব সহজ। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো টুকে রেখে দেওয়া যাতে আমি অন্য ভাইকেও শিখাতে পারি। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই বুঝলেন। আর কার থেকে পড়ান? নূর আলম ভাই। আচ্ছা, নূর আলম ভাই আপনি আমাদেরকে এটা একটু পড়ে শোনান তো। মিম বাইনিহিম। মিম বাইনিহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পারবেন, আপনার পড়া স্টাইল দেখে আমি বুঝতে পারছি পারবেন। আচ্ছা, এই তোফাজ্জল ভাই আসেন, আপনার সাথে একটু কথা বলি। তোফাজ্জল ভাই। আচ্ছা, আর আমাদের কে যেন বললেন যে হুজুর আমরা তো রিডিংটা পড়তে পারি না, আমাদের এটা কিভাবে কি করা যায়? আরেকজন কে যেন? আমার মাইকে খোলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফাজ্জল ভাই কি অবস্থা? ঠান্ডা তো ভালো, খুব পড়ছে। খুবই ঠান্ডা। আরে আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা, আপনাদের দিকে আছে না নাই? হ্যাঁ, আমাদের এদিকে ঠান্ডা পড়ছে, তবে আপনাদের মতো তো আর এরকম ঠান্ডা পড়ে না। আল্লাহ আল্লাহ তাআলা দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা, মুমিনের জন্য হলো আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য এটা হলো স্বর্গ। বুঝে আসছে? এই দুনিয়ার মধ্যে কষ্ট পাওয়া এটা স্বাভাবিক। এটা হলো যারাই দিনের পথে আসবে তাদের স্বাভাবিকভাবে একটু কষ্ট হবেই। তো তোফাজ্জল ভাই বলেন তো, নুন সাকিন এবং তানবিনের পরে এই কোন কোন হরফ আসলে গুণা হয় না? নুন সাকিন এবং তানবিনের পরে কোন কোন হরফ আসলে নুন সাকিন এবং তানবিন গুণা হয় না? হামজা হা, আইন হা, গাইন মাশাআল্লাহ। খ, আর র লাম। রলাম। মাশাআল্লাহ। তাহলে আপনি বলেন তো দেখি। তাহলে দেখেন এখানের মধ্যে এই এই যে শব্দটা, এই শব্দটার মধ্যে কি নুন সাকিন আছে না তানবিন আছে? তানবিন আছে। তানবিন তানবিন কোথায়? তানবিন কাকে বলে এটা আগে বলেন। তানবিন কাকে বলে বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশ এখানে আছে না, এখানে নাই। হ্যাঁ, তাহলে এটা বলার দরকার নাই। যেটা নাই এটা বলার দরকার আছে নাই? হ্যাঁ, তাহলে নুন সাকিন আছে? হ্যাঁ, নুন সাকিন আছে। মাশাআল্লাহ, নুন সাকিন আছে। তাহলে নুন সাকিনের পরে দেখেন তো ওই 18 আসেনি? না, আসেনি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? গুণনা। এখানে গুণনা হবে। মাশাআল্লাহ, গুণনা হবে। দেখি এটা আমাদেরকে একটু পড়ে শুনান তো, একটা একটা করে উচ্চারণ করে। মিম নুন জবর মান। মান গুণনা মিম করেন। নুন জবর মান। মাশাআল্লাহ। সিন জবর সা। সিন না, সিন কোথায়? সিন। সা সা সা। ও সা 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 জবর সা। কপ মাং। হ্যাঁ, তাকু। মাশাআল্লাহ। লামতা জবর লাত। মাশাআল্লাহ। মিন সাকুলাত। মিং না, মাং তাকুলাত। মান মাশাআল্লাহ সাকুলাত। মাশাআল্লাহ। ঠিক আছে তোফাজ্জল ভাই, ইনশাআল্লাহ এরকম ভাবে ইনশাআল্লাহ এগুলা পারলে আপনাদের আর সামনে কোনো প্যাচ নাই, এগুলাকে আরো মজবুত করে ফেলবেন। এই যে এখন আপনি দেখছেন, দেখে দেখে পড়তে পারেন। এখন এই প্রত্যেকটা শব্দগুলাকে বারবার যখন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দোয়া করবেন
এবং চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য পথ খুলে দিবে। আচ্ছা, এবার আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সব ভাই উপস্থিত। মোটামুটি আল্লাহ তাআলা সবাইকে এখানে আমাদের যে 22 জন ভাই আছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাইকে নিয়ে আমরা যাতে এই বেসটা শেষ করতে পারি। আচ্ছা, আজকে আমরা নতুন পড়ার দিকে অগ্রসর হই। নতুন পড়ার দিকে অগ্রসর হওয়ার আগে আমাদের এই পড়াটা আমরা আবার বলে দিচ্ছি যে দেখেন, নুন সাকিন আর হলো তানবিন, 2 জবর 2 জের 2 পেশ। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8 হরফ থাকে তাহলে আমরা গুণা করব না। এই 8 হরফ হলো প্রথম 3 মাখরাজ, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 8 হরফ আর হলো 2টা র, লাম। এই 8টা থাকলে আমরা গুণা করব না। এই নুন সাকিন এবং তানবিন গুণা করব না, আর বাকি সর্ব অবস্থায় গুণা করব। আলহামদুলিল্লাহ, তাহলে এটা আমাদের বুঝে আসছে। তাহলে আজকে আমরা গুণা থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই গুণার। তাহলে গুণার আমরা 2টা প্রকার পড়ছি। এতক্ষণ পর্যন্ত গুণার কয় প্রকার পড়ছি সহজভাবে বুঝে নেন। গুণার মাত্র 2টা প্রকার পড়ছি। যেমন এক নম্বর প্রকার হলো কি, নুন ও মিমে তাসদিদ হরকতের বামে গুণা করা ওয়াজিব। নুন ও মিমে তাসদিদ হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। এই গেলে একটা। এবার আসে দ্বিতীয় গুণায়। দ্বিতীয় গুণা কি পড়ছি? দ্বিতীয় গুণা পড়ছি হলো নুন সাকিন আর হলো 2 জবর 2 জের 2 পেশ। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ওই 8 হরফ যদি থাকে তাহলে আমরা গুণা করব না, আর বাকি সব সময় গুণা করব। এই গুণার দ্বিতীয় প্রকার গেছে। আজকে তৃতীয় প্রকার একটা আছে আমাদের গুণার। এটা হলো একেবারে ছোট, একবারে অল্পতেই হয়ে যাবে। এটা হলো আপনাদেরকে মনে রাখার জন্য সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি। দেখেন আমি বলে দিই, এটা হলো মিম সাকিন। যে মিমের উপর জজম থাকে তাকে বলা হয় মিম সাকিন। আমরা নুন সাকিন পড়ে আসছি। আজকে হলো আমাদের মিম সাকিন নিয়ে আলোচনা। খুব ভালো করে খেয়াল করেন, আজকে আমাদের টপিক হলো মিম সাকিন নিয়ে আলোচনা। সহজ কথা, এই যে মিম সাকিন, এই মিম সাকিনও গুণনা হয়, মাঝে মাঝে গুণনা হয়। তো কখন গুণনা হয় মনে রাখেন, মিম সাকিনের পরে যদি বা অথবা আরেকটা মিম সাকিনের পরে যদি বা অথবা আরেকটা মিম আসে তাহলে এই মিম সাকিনটা গুণনা হয়। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম, মনে রাখার জন্য সহজ পদ্ধতি, আমাদের বাবা মা তো আমাদের ঘরের মধ্যে হলো, আমাদের দুনিয়ার মধ্যে আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন কে? আমাদের বাবা মা। তো বাবা মার তো আমাদের মনে থাকবে বাবা মা, বাতে বাবা, মিমতে মা, মনে থাকবে না? তাহলে হলো বা, আমাদের বাপ মার যে অক্ষরটা এটাই আমাদের মনে রাখতে হবে। বাবা মার নামের এগুলা যদি আসে তাহলে আমাদের গুণা করতে হবে। মনে থাকবে না? যে গুণা মনে না রাখবে তাহলে মনে করবো যে সে তার বাবা মাকে বেশি মনে রাখে না। আচ্ছা, তাহলে হলে মিম সাকিনের পরে যদি আমাদের বাপের বা আর হলো মায়ের মিম, মা, মিম জবর মা, আর বা জবর বা বাবা। আচ্ছা, তাহলে হলো বা আর মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে কি করতে হয়? গুণা করতে হয়। তাহলে দেখেন এই কথাটা আশা করে কে বুঝেন নাই বলেন তো? মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে গুণা করতে হয়, এটা বুঝেন না এরকম কেউ আছেন? দেখি হাত জাগান তো মিম সাকিনের পরে। দেখি তো আমাদের এই আসছেন আমাদের কি জানো, আরে শাহজালাল ভাই নাই না? আচ্ছা, আলমাউন ভাই বুঝছেন নি? বলেন তো মিম সাকিন কখন গুণা হয়? আলমাউন ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, মিম সাকিন কখন গুণা হয়? আলমাউন ভাই। আচ্ছা, আলামিন ভাই বলেন তো মিম সাকিনটা কখন গুণা হয়?
আলামিন ভাই। আচ্ছা, আমাদের মাহফুজ ভাই বলেন। আচ্ছা, আমার কথা কি আশাফ ভাই, আমার কথা কি শোনা যায়? জি শোনা যায় ওস্তাদ জি। হ্যাঁ, তাহলে আমাদের বাকি ভাইদেরকে ডাকতেছি, ওনারা কই? ক্লাসে জয়েন করে কি করে? আহারে, এই যে দেখেন, এই যে আমাদের কি দুর্বলতা জানেন, এই যে অল্প অল্প গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হইলো, এই যে সবক দেওয়া হইতেছে, এই সময় যদি না থাকে কত সহজ। জি আলমন ভাই। জি ওস্তাদ জি, ওই আমার ইয়ারফোনের আপনার ওই কাজ করতেছিল না মিকটা। আচ্ছা, অন্যদেরকে ডাকলাম, ওনারাও আসলো না। আচ্ছা, এই আলমন ভাই বলেন, মিম গুণা হয়? জি, মিম সাকিনের পরে বা যদি আসে তাহলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণা করে পড়তে হবে। মানে সংক্ষিপ্ত ভাবে যদি মনে রাখতে চাইলে বাবে, তাহলে ওই যে বাবা মা, মানে মায়ের পরে বাবা আসলে ওই মিম সাকিনকে গুণা করে পড়তে হবে। না, এটা বলছিল মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি আরেকটা মিম বা হয়তো বা আসবে, বা আসলেও গুণা হয়, আবার যদি মিম আসে তাহলেও গুণা হয়। মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে তাহলেও গুণা হয়, মিম সাকিনের পরে বা আসলেও গুণা হয়। হ্যাঁ হ্যাঁ, তো সহজভাবে মনে রাখার জন্য বলছিলাম আর কি, বাবার ব আর মায়ের ম। হ্যাঁ, যেমন বাবা লিখতে বা জবর বা জবর বাবা না, তাহলে হ্যাঁ, যদি বা আসে তাহলে গুণনা করব। আর মা লিখতে মিম জবর মা, তাহলে মিম জবর মা, তো বাবা মা। আচ্ছা, তাহলে আশা করি বুঝছেন আপনারা, কিন্তু দেখা গেছে ডাক দিয়া পাই না যে মাঝে মধ্যে। জি মাহফুজ ভাই কই? মাহফুজ ভাই। আচ্ছা, রাকিব ভাই বলেন তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিম সাকিন কখন পরে, মিম সাকিনের পরে বা এবং মা আসলে, মিম আসলে, হ্যাঁ, বা আর মিম আসলে গুণা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলামিন ভাই। আচ্ছা, তোফাজ্জল ভাই বলেন তো, মিম সাকিন কখন গুণা হয়? মাস। আলামিন ভাই বলেন তো, মিম সাকিন কখন গুণা হয়? ওস্তাদ জি, আমি পিছনের পড়াগুলো আবার একটু দেখতেছি। জি, পিছনের পড়াগুলো আবার দেখতেছি একটু। পিছনে পড়া দেখতেছে, নতুন পড়া পড়ানো হইতেছে, আপনি পিছনে পড়া দেখতেছেন, বলতেছে মিম সাকিন কখন গুণা হয়? বলতে পারবেন কি? এই যে দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়টা, মিম সাকিন মিম সাকিনের পরে যদি বা অথবা যদি মিম আসে তাহলে গুণা হয়, মনে থাকবে? মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা হয়। আপনারা যদি নাই ধরেন, একটু সামান্য পরিমাণ মেহনত লাগবে আপনাদের, সামান্য পরিমাণ মেহনতটা যদি এখানের মধ্যে দেন তাহলে আপনাদের পড়া হয়ে যাবে। আপনাদেরকে যত সহজভাবে উপস্থাপন করা হইতেছে, এত সহজভাবে কোথাও এরকম ভাবে আপনাদেরকে শিখাবে না। আপনাদের এত সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হইতেছে, হয়তোবা এটাই জীবনের শেষ, আর হয়তো পাবেন না ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা একটু সজাগ হন, একটু সজাগ হন। আমরা সবাই চলে যাব, থেকে যাবে আমাদের এই নেক আমল, এটাই এটাই থেকে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আসেন, এবার হলো বা আসলে নাম একটা, মিম আসলে নাম একটা, আর না আসলে নাম আরেকটা। সবাই খেয়াল করেন। আল্লাহু আকবার। দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা বলা হয় মিম সাকিনের ইকফা বলা হয়, মিম সাকিনের ইকফা। মিম সাকিনের পরে যদি বা আসে, আর মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইদগাম। হ্যাঁ, আর যদি মিম সাকিনের পরে বা আর মিম কোনোটাই না আসে তাহলে ইজহার যেরকম স্বাভাবিক পড়তে হয়
তো এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার, অর্থাৎ স্বাভাবিক যেমন আছে তেমনই উচ্চারণ হবে। বুঝে আসছে? আচ্ছা, এবার আসি মিম সাকিনের ইকফার উদাহরণগুলো আমরা পড়ে নিই। অপ মিম পেশ কুম বাজের বি কুম বি হামজা দাল জের ইদ কুম বি ইদ নুন লাম জের নীল কুম বি ইদ লাম খাজা বল্লা কুম বি ইদনিল্লাহ হাজের হি কুম বি ইদনিল্লাহি। এই যে কুম বি ইদনিল্লাহি, এই যে কুম গুণা করছি। কাপলাম জবর কাল বা ফেসবু কালবু হা মিম পেশ হুম কালবুহুম বা আলিফ জবর বা সিন যে সি ত দুই পেশ তুন বা সিতুন কালবুহুম বা সিতুন ফা জবর ফা বা শিন জবর বাশ ফা বাশ শিন র যে শির ফা বাশ শির হা মিম পেশ হুম ফা বাশ শিরুহুম বাজের বি আইন জবর আবি আযাল আলিফ জবর যা বি আযাবা দুই জের বিন বি আযাবিন ফাবাশশিরহুম বি আযাবিন। এরপর একসাথে বলবেন কুম বিইযনিল্লাহি কালবুহুম বাসিতুন ফাবাশশিরহুম বিআযাবিন। এরপরে নিচের লাইন হামজা নুন জের ইন নুন জবর না ইন্না রাব্বা রব ইন্না রাব্বা জবর বা ইন্না রাব্বাহা মিম পেশ হুম ইন্না রাব্বাহুম বাজের বি হা মিম জের হিম ইন্না রাব্বাহুম বিহিম হামজা মিম জবর আম বাজের বি হা খারাজের হি আম বিহি জিম নুন যে জিন নুন জবর না জিন্না তা দুই পেশ তুন জিন্নাতুন। আমাদের আলামিন ভাই বললেন আপনি পিছনে পড়া দেখতেছেন, পিছনে পড়া তো আমরা রিভিশন দিয়ে আসি, আপনার পিছনে পড়া একবারে সহজ। আমি এই যে পিছনে পড়া যখন তাকরার করি তখন ভালো করে খেয়াল করবেন, এক এক ক্লাসের শুরু দিয়ে জয়েন করবেন। আল্লাহ, ধরেন রবা জবর রব্বা ফেসবু রব্বু হা মিম পেশ হুম রব্বুহুম বাজের বি হামজা ইয়াজের ই বি ই মিম আলিফ জবর মা বি ঈমানুন জের নি হা মিম জের হিম বি ঈমানিহিম রব্বুহুম বি ঈমানিহিম ইন্না রাব্বাহুম বিহিম আম বিহি জিন্নাতুন রব্বুহুম বি ঈমানিহিম। দেখছেন মিম সাকিনের পরে বা আসছে এজন্য এগুলা গুণা করছি, এই যে মিম সাকিনের পরে বা আসছে এই জন্য এগুলো গুণা করছি। আল্লাহ, এরপর মিম সাকিনের পরে মিম আসছে এর উদাহরণ, এটাকে মিম সাকিনের ইদগাম বলা হয়। মিম সাকিনের ইদগাম যেমন ওয়াও জবর ওয়া হা মিম পেশ হুম। আরেকটা জিনিস আপনাদেরকে আমি আগে বলছিলাম যে জজম আর তাসদীদ যদি একসাথে আসে তাহলে জজমটা আর পড়তে হয় না। হ্যাঁ, তাহলে দেখেন এখানে মধ্যে হা হা পরে মিম সাকিন এরপরে তাসদীদ, এই মিমের উপর তাসদীদ, ওই মিমকে গিয়ে ধরছে। তাহলে হা মিম পেশ হুম ওয়া হুম মিম হা পেশ মুহতা জবর তা মুহতা দাল ওয়া পেশ দু নুন জবর না মুহতাদুনা ওয়া হুম মুহতাদুনা আইন জবর আ লাম লাম ইয়া জবর লাই আলাইহা মিম জের আলাইহিম মিম হামজা পেশ মু সদ স মু সদাল জবর দা মু সদা তা দুই পেশ তুন মু সদাতুন আলাইহিম মু সদাতুন আইন জবর আলাম ইয়া জবর লাই আলাইহা মিম জের হিম আলাইহিম মিম সিন জবর মাসজিদ জি মাসজিদ দাল আলিফ দুই জবর দান মাসজিদান আলাইহিম মাসজিদান। এরপর আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন, আমি সময় কম বিদে আমি এমনি এমনি বলতেছি আর কি। আমরা ভাঙ্গা উচ্চারণ কিভাবে করবেন একটা দেখা দিই। ওয়া হুম মুহতা দু না, এরপরে আস্তে আস্তে ভাঙ্গা উচ্চারণটা আর চালু করবেন ওয়া হুম মুহতাদুনা। এরপরে এটা আলাইহিম মুসাদাতুন আলাইহিম মাসজিদা। লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম ওয়াও জবর মাওয়াইদের ই মাওয়াই দাল জবর দা মাওয়াইদা তা দুই পেশ তুন মাওয়াইদাতুন লাহুম মাওয়াইদাতুন লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম আলিফ জবর মা কাফ আলিফ জবর কা মা কান নুন ওয়া পেশ নু মা কানু লাহুম মা কানু হামজা নুন জের ইন নুন জবর না ইন্না মিম পেশ হুম ইন্নাহুম মিম বা পেশ মুব আইন ওয়া পেশ উ মিম বা জবর মাব আইন ওয়া পেশ উ মাবউসা ওয়া পেশ সু মাবউসু নুন জবর না মাবউসুনা ইন্নাহুম মাবউসুনা লাহুম মাওইদাতুন লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুনা। আল্লাহু আকবার। এবার আসি
মিম সাকিনের পরে যে বা আসলে আমরা গুণনা করি, আর মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করি। এবার আসে মিমের পরে যদি বা আর মিম কোনোটাই না আসে তাহলে গুণনা হয় না, যে এর কয়েকটা উদাহরণ নিয়ে আসছে এখানে আর কি। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া দাল লাম দাল লিদ, লাম ইয়ালিদ। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম দাল ইয়া দিন পেশ নু দিন, কাপ মিম পেশ কুম দিনুকুম, লাকুম দিনুকুম। বাজের বিহা মিম জের হিম, বিহিম। রবা পেশ রবা জবর র, বা পেশ বু, রব্বুহা মিম পেশ হুম, রব্বুহুম, বিহিম রব্বুহুম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্নাহা মিম পেশ হুম, ইন্নাহুম। আইন জবর আ, সাদ জবর সাও, আসাউ নুন ইয়াজিন নি, আসাউনি, ইন্নাহুম আসাউনি। লাম ইয়ালিদ, লাম, লাকুম দিনুকুম, বিহিম রব্বুহুম, ইন্নাহুম আসাউনি। লাম জবর লা, হাম মিম পেশ হুম, লাহুম। ফা ইয়াজের ফিহা, লিফ জবর হা, ফিহা, লাহুম ফিহা। ফা জবর ফা, লাম জবর লা, ফালাহা মিম পেশ হুম, ফালাহুম। হামজা জিম জবর আজর, দুই পেশ শুন, আজরুন, ফালাহুম আজরুন। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম। তা জবর তা, জিম জের জি, তাজি, দাল ওয়া পেশ দু, তাজিদু, ফালাম তাজিদু। বাজের বি, হামজা নুন জবর আন, বি আন, নুন জবর না, হা মিম পেশ হুম, বি আন্নাহুম। কফ জবর কও, মিম দুই পেশ মুন, কওমুন, বিহিম, বি আন্নাহুম কওমুন, লাহুম ফিহা, ফালাহুম আজরুন, ফালাম তাজিদু, বি আন্নাহুম কওমুন। আচ্ছা, তাহলে আমরা এই হোয়াইট বোর্ডটা আনে আপনাদেরকে এক নজর শুধু দেখাই দিই। তাহলে আমরা গুণার আলোচনা আমাদের শেষ। তাহলে গুণার আলোচনা আমাদের মূল আলোচনা, আমাদের কায়দার মূল আলোচনা শেষ। একটা হলো টানের আলোচনা, আর একটা হলো গুণার আলোচনা। হ্যাঁ, আর এটা হলো গুণার আলোচনা। তাহলে এবার হলো আমরা ওই গুণার বিষয়টা আপনাদের, আমরা গুণা যে 3 প্রকার এটা আপনাদেরকে দেখাই দিই। এক হলো নুন ও মিমে তাসদিদ, হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ, হ্যাঁ, গুণা করা ওয়াজিব। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ, গুণা করা ওয়াজিব। এবার আসি দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার হলো নুন সাকিন, নুন সাকিন, দুই জবর, দুই জের, দুই পেশ, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ওই 8 হরফ যদি না আসে। 8 হরফ কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। হামজা, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই 6 হরফ, আর হলো র, লাম। এই 8টা হরফ যদি, এই 8টা হরফ আইসা নুন সাকিন এবং তানবিনের গুণনাটাকে রহিত করে দেয়। আর বাকি এগুলা যদি না আসে তাহলে সবসময় কি হয়? গুণনা হয়। এরপর আসে তৃতীয় নম্বর প্রকার। তৃতীয় নম্বর প্রকার হলো এটা হলো মিম সাকিন। সাকিনের পরে যদি বা যদি মিম আসে তাহলে গুণনা হয়, বাকি কখনো গুণনা হয় না। তাহলে গুণনার এই 3টা প্রকার বুঝে আসছে? 1, 2, 3 এই 3টা প্রকার সবাই আমি কালকে সভা থেকে নিব, যে গুণার 3টা প্রকার যাতে আমাকে, এটা হলো আপনাদের সহজ পদ্ধতিটা। ঠিক আছে ইনশাআল্লাহ? নুন মিমে তাসদিদ, গুণা করা ওয়াজিব। নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8 হরফ থাকে তাহলে গুণা হয় না, বাকি সবসময় গুণা হয়। মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা হয়, আর বাকি কখনো গুণা হয় না। আচ্ছা, আমরা ছুটির দোয়া পড়ি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা أشهد أن لا إله আজকে আপনার আমি সময় থেকে খেয়াল করি না, আপনাদের থেকে আপনাদের পূর্ণ সময় থেকে 5 মিনিট বেশি সময় নেওয়া হয়েছে, এজন্য খুবই দুঃখিত। আপনারা অনেকে অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন সারাক্ষণ, এরপরে পড়তে আসেন, শরীর অনেক ক্লান্ত থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে যা খায়ের দান করুক। আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে 5টা মিনিট বেশি নেওয়া হয়েছে, এজন্য আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, এটা আল্লাহর রাস্তায় সময় ব্যয় হয়েছে। তো সবাই ভালো করে ইনশাআল্লাহ মেহনত একটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, এবং আমাদের ভাই যারা যারা আছেন আপনাদের সবাই নিয়ে যাতে ক্লাসটা শেষ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। والسلام ورحمة الله وبركاته.